লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা সীমান্ত বরাবর চলে গেল। এক এক করে 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 সপ্তম আসমান ঘুরি সীমান্ত বর্ডারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর উপরে যাইতে পারবো না। বোরাকও যাইবে না। কে যাইবে না? বোরাকও যাইবে না, জিবরাইলও যাইবে না। নবীজি কয়, তাইলে আমি কেমনে যাব? সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওখানে যে নূর দেখেন, যা সৃষ্টি হয়েছে ওখানে দেখেন আপনি। হুজুর গো, আপনার নূর দিয়েই বানানো হয়েছে। আরশ বানাইছে কার নূর দিয়া? নবীজির নূর দিয়া। কুরসি বানাইছে কার নূর দিয়া? নবীজির নূর দিয়া। এইবার বলেন, আমার নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজির কোনো ছায়া ছিল না। নবীজির কি ছিল না? ছায়া ছিল না। তাইলে আপনার আমার ছায়া আছে, আমার নবীজির ছায়া গেল কোথায়? আপনি আমি সূর্যে দাঁড়াই দেখি, লাইটের আড়ালে দাঁড়াই দেখি, ছায়া পরে এক সাইডে, কিন্তু আমার নবীজি ছায়া বিষ চাইতেছে, সাহাবীরা দেখ ঘুরে 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 ছায়া তো দেখি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা কথা আমার মাথার ভিতরে গোরপার খাইতেছে, হুজুরকে আমি জিজ্ঞেস করবো কিনা। বলে, সাহাবী বলো, কি জিজ্ঞেস করবা? হুজুর গো, আমার ছায়া আছে, আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের ছায়া আছে, হুজুর আপনার ছায়া তো আমি তালাশ করিয়া পাইলাম না। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমার কেমন পাগল, আমার আল্লাহ আমাকে ছাড়া এক সেকেন্ড এক মুহূর্ত থাকতে পারে না। আমার আল্লাহ সব সময় আমাকে কাছে ইয়া রাখে। কেমনে রাখো দেখো, দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিল, আমার ছায়াটা আমার মাহবুব তার সামনে রাইখা দিল। আমি দুনিয়াতে আড়ি, আমার ছায়াটা আমার মাওলার সামনে আড়ে। চিন্তা করছেন? আমি এই দুনিয়ার জমিনে ঘোরাফেরা করি, আমার আল্লাহর সামনে আমার ছায়াটা ঘোরাফেরা করতেছে। আমি দুনিয়াতে কথা বলতেছি, আমার আল্লাহর সামনে আমার ছায়াটা মাহবুদের সঙ্গে কথা বলতে আছে। এই নবীজিকে বলে, আর এই নবীজি উল্টো পাল্টা কয় কারা? কয় কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা জান্নাতি। এই আকীদার মানুষগুলো একমাত্র জান্নাতি, আর সারা যত আকীদা আছে সব আকীদা ভ্রান্ত, সব চলে যাবে অন্যায় রাস্তায়। এইবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন কাছে নাই সিদরাতুল মুনতাহা থেকে এইবার রফরফ আসছে। আসছে কি পাহাড়টার নাম কি? রফরফ আইসা গেল। রফরফে পারন আরোহণ করতেছে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। একটা টান দিয়া মাওলার আরশের নিচে সিঁড়ির সাথে নিয়ে লাগাইয়া দিল। আর এই সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল তো বলা কোনো ফেরেশতারাও যাইতে পারে না, কেউ না। ওখানে যাইতে গেলেই সব পুরিয়া সারকার হইয়া যাবে। নূরের তাজাল্লিতে সেই আবার শুনুন, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় পড়িয়া রইল। কত দূর, কত দূরত্ব, কত নিচে পড়িয়া রইছে। সিদরাতুল মুনতাহা বড়ইতলা পড়িয়া রইল। এই তলাটার নাম কি? বড়ইতলা। সিদ্রুন বড়ই, আর ওই বড়ই গাছের নিচের সীমান্ত এলাকা বাংলাদেশ আর ভারতের বর্ডার, এইখানে যাইয়া এরপর আর যায় না, এরপর ওপার যাওয়া সম্ভব না। কয় নবীজি আপনার যাইতে হবে, আমার আল্লাহ আপনার জন্য রফরফ পাঠাইছে, রফরফ অপেক্ষায় আছে। হুজুর গো, আপনি রফরফে চলুন। চড়ার সাথে সাথে রফরফ রওনা দিল। এইবার আল্লাহর আরশের পায়ারের নিচে সিঁড়ির সাথে লাগাইয়া দিল ঘাট। ঘাট করলো। নবীজি ওই সময় ওঠার সময় পায়ের জুতা খুলতেছে নুইয়া নুইয়া। সুবহানাল্লাহ কইবেন না? কি
খুলতে চায়, পায়ের জুতা খুলতে চায়। ওই সময় জিব্রাইল তো আর আগেই হয়ে গেছে গিয়া। চিন্তা করছেন জুতা খুলে কোথায় যাইয়া? আল্লাহর আরশের একদম আরশের গাড়ি, আরশের উপরে এখন পাড়া দিবে। এমন সময় নবীজি জুতা খুলে কয়, আমার আল্লাহর আরশে আমি কেমন উঠবো জুতা নিয়া? আমি জুতা জোরে একটু খুললেই লই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না, জুতা পায়ে নিয়ে আসুন। বাবুদ গো, আপনার আরশে আমি কেমনি জুতা নিয়ে উঠবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার এই আরশ আমার কাছে ফরিয়াদ করিয়া বলছে, মালিক গো আপনার হাবিবকে আমার পিঠের আসবে না, আমার বুকে আসবে না। যেই দিনকে আমার বুকে আসবে আমি ওই দিনকে ধন্য হব আপনার হাবিবের জুতার ধুলার কারণে। কিসের কারণ? কি আরশটা করলো কে? আরশ মহল্লা, আল্লাহর আরশ। আল্লাহর কাছে আরজি করিয়া বসছে, মালিক আপনার হাবিব যখন এই আরশ মহল্লায় আসবে যেন জুতা নিয়ে আসে, আর ওই জুতার নিচে ধুলাবালু থাকবে। ওই ধুলাবালু আমি আরশের বুকের উপর লাগবে। আমি আপনার কাছে ধন্য গৌরব করিয়া বলবো, মালিক আমার বুকের উপর দেখো তোমার হাবিবের বুকে জুতার ছাপ লাগি আছে, ধুলাবালুর ছাপ লাগি আছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন। আর এই নবীর ব্যাপারে কেমনে কথা বলে, কি বলে, আবল তা বলে। এরা কি লেখা আমার কাছে আজাহার আর মাজাহার কোথায় যাইয়া পড়ছে, কি কুমে যাইয়া পড়ছে, কোথায় যাইয়া পড়ছে? ডক্টরেট করলে কাম হইব না মিয়া সাহেব। না শিক্ষিত হইয়াও যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকে তাহলে তুমি জান্নাতে যাবা। তুমি যদি অশিক্ষিত হয়ে থাকো আর তোমার ভিতরে যদি নবীর প্রেম আর ভালোবাসা থাকে তাহলে তুমি জান্নাতে যাবা। আরে পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শেষ করিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও যদি তুমি যত প্রকার ডিগ্রি আছে সব আদায় করিয়া এবার যদি তুমি মরো আর দিকে আমি অক্সফোর্ড থেকে আসছি, আল্লাহকে অক্সফোর্ড ফক্সফোর্ড আমি জিগিয়ে না, আমি জিজ্ঞাবো আমার প্রেম, আমার নবীদের প্রেম ভালোবাসা কার ভিতরে আছে? কথা বলতে পারছি? নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। আবল তাবল কইয়া চলবে না আমি আসা। সেই নবীর ব্যাপারে আমরা কি বলতে চাই? আমরা এখনো শোধরাই নেই।